আজ থেকে শিলিগুড়িতে ফের পানীয় জলের সংকট। আগামী কয়েকদিন একবেলাই জল মিলবে, বিজ্ঞপ্তি জারি করেছে শিলিগুড়ি পুর নিগম। ফুলবাড়ি জল শোধনাগারে যান্ত্রিক ত্রুটির জন্য এই সিদ্ধান্ত। পলিমাটি ঢুকে পড়েছে আর সেই জন্য যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। পরিষ্কার করতে 5 থেকে 6 দিন সময় লাগবে এমনটা বলছেন পুর আধিকারিকরা। আর সেই জন্য জল সরবরাহের ক্ষেত্রে একটা ব্যাহত হতে পারে জল সরবরাহ, এমনটাই আশঙ্কায় ভুগছেন শিলিগুড়িবাসী। তবে একবেলা করে জল পাবেন এমনটাই বলা হয়েছে। মেয়র গৌতম দেব তিনি কি বলেছেন শুনুন। 8-10 বছর আগে ওখানে পলি পড়ে ফুলবাড়ি যেখানে আমাদের জলটা মেল পন্ডে যায় সেটা আর কাজ করতে পারছে না। তো সেই জন্য আমাদের একটা মেশিন চলছে আর আমাদের অল্টারনেটিভ যেটা আমরা ওয়েল করেছি সেটা চলছে। সুতরাং সকালবেলা সাফিসিয়েন্ট জল থাকবে। আজকে 26 তারিখ থেকে এটা হয়েছে, 30 তারিখে কাজটা শেষ হবে। এই জরুরি মেনটেন্যান্সের কাজ তো আমাদের করতেই হবে। এটা আমাদের নতুন জল প্রজেক্টটা হয়ে গেলে সেটা লাগবে সময়। 600 কোটি টাকার প্রজেক্ট, 518 প্লাস পাইপলাইন লেগে আরও 76 কোটি। তা সেটা ফার্স্ট ফেজে কাজ হচ্ছে, সেকেন্ড ফেজে টেন্ডার ম্যাচিওর করেছে, সেটা ওয়ার্ক অর্ডার স্টেজে কলকাতায় আছে। ইউডিএম এর তাদের যারা জলটা মনিটরিং করে তারা এই ওয়ার্ক অর্ডারটা দেবে। এটা নিয়ে মানুষের কোনো অসুবিধা নেই, মানুষ জল পাচ্ছে। স্ট্যান্ড পোস্টেও জল আসছে, সকালবেলায় আসছে, বিকেলবেলায় জলটা 4 দিনের জন্য বন্ধ থাকবে। সেটা আমরা মিটিং করে আমরা মানুষকে জানিয়ে দিচ্ছি, অ্যাডও দিয়ে দিই। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন নারায়ণ সিংহ রায়, সরাসরি তার সঙ্গে কথা বলবো। নারায়ণ, যেহেতু পানীয় জলের একটা সরবরাহ অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, একবেলা করে পাবেন মানুষ, তো ঠিক কি ব্যবস্থাপনা করা হচ্ছে আলাদাভাবে? সাধারণ মানুষজন তারা কি বলছেন? দেখো, আলাদাভাবে কি ব্যবস্থা করা হচ্ছে যদি একটু আগে মেয়র জানালো যে সব জায়গায় জলের প্রবলেম হবে সেখানে জলের ট্যাঙ্ক থাকছে কর্পোরেশনের থেকে এবং পাউচের সিস্টেমও থাকছে, জল যাতে জলে কষ্টে ঢুকতে না হয়। তবে বলে রাখি, দিন কয়েক আগেও কিন্তু একইভাবে জল কষ্টে ভুগতে হয়েছিল শিলিগুড়িবাসীকে। তবে আবারও নতুন করে আজ থেকে জল বন্ধ থাকবে 4 থেকে 5 দিন। জল বন্ধ অর্থাৎ একবেলা জল দেবে পৌর কর্পোরেশন। তার মূল কারণ যেটা উঠে আসছে যে রিজার্ভার, অর্থাৎ এর আগে দেখেছি মহানন্দায় যে সোর্স, ফুলবাড়ির যে তিস্তা মহানন্দা যেই সোর্স থেকে জল যেত এবং যেই প্ল্যান্ট অর্থাৎ যেখানে পিউরিফাই হতো সেখান থেকেই জল সরবরাহ করা হতো। এবার সেই প্ল্যান্টেই কিন্তু গোলযোগ দেখা দিয়েছে কি, যে অতিরিক্ত পলি জমার ফলে কিন্তু সেখানের যে কিছু মেশিনারিজ বিকল হয়ে পড়ছে। এর আগেও তা হয়েছে, বারংবার চেঞ্জ করা হচ্ছে, আবার বিকল হচ্ছে, পরবর্তীতে ঠিক করে শহরবাসীকে জল দিচ্ছে। কিন্তু সবচেয়ে প্রশ্ন হচ্ছে, এত পুরনো রিজার্ভার অর্থাৎ যেখানে জল এই পিউরিফাই হয়, এত পুরনো আমল থেকে সেই মেশিনারি যে তার সংস্কার অর্থাৎ তাকে যে পুনরায় নতুন করে মেশিন লাগানো সে কিন্তু হয় না। মেশিন খারাপ হচ্ছে, সেই মেশিনের পার্টস ঠিক করে আবার বানানো, স্থায়ী সমাধান এখনো পর্যন্ত হচ্ছে না। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।